কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করে মার্কিন প্রশাসন নিয়ে যাওয়ার পর, মার্কিন সেনাবাহিনী নিয়ে যাওয়ার পর এরপর মার্কিন বিচার ব্যবস্থা পরবর্তী কী সিদ্ধান্ত নেবে এবং সেই বিচার ব্যবস্থায় আইনি সিদ্ধান্ত নেওয়া হবে এবং তাদের ভবিষ্যৎ আগামী দিনে কোথায় যেতে চলেছে তা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে ভেনেজুয়েলার যে বৃহৎ তৈলর ভান্ডার, সেই তৈল ভান্ডার এই মুহূর্তে মার্কিন প্রশাসনের নজরে, কারণ বিশ্বের আন্তর্জাতিক মহলের একাংশ এমনটাই মনে করছেন। তবে এই তেলের ভান্ডার যদি আমেরিকা বা মার্কিন প্রশাসনের নজরে চলে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা বড় অংশ ক্ষতির মুখে পড়বে। বেশ কিছু দেশ ক্ষতির মুখে পড়বে, যেমনটা বলা হচ্ছে যে এই ল্যাটিন আমেরিকার মধ্যে যিনি মিত্র দেশ, ভেনেজুয়েলার মিত্র দেশ রাশিয়া, তারা বিপদের মুখে পড়বে, কারণ রাশিয়ার একটা বড় অংশ এই তৈল ভান্ডার থেকে আসে, যেটা খুব কম টাকায় তারা পান। এবং যদি এই গোটা তৈল ভান্ডারের ওপর মার্কিন প্রশাসন তারা হস্তক্ষেপ নিয়ে নেন, তারা সবটা নিজেদের দখলে নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের যে চাহিদা, সেই চাহিদাও কিন্তু মাত্রাতিরিক্তভাবে পড়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত ক্রেমলিনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে সোশ্যাল মিডিয়া পোস্টে তারা বলছেন যে এই বৃহৎ তৈল ভান্ডার যদি আমেরিকার দখলে চলে যায়, আগামী দিনে বিশ্বের নানান অর্থনৈতিক দিক থেকে শুরু করে বাণিজ্যিক দিকগুলো একেবারে অন্ধকারের দিকে ঘেঁষবে, এমনটাই বলা হচ্ছে। এবার আপনাদের জানিয়ে রাখি, এই তৈল ভান্ডার কিভাবে মার্কিন প্রশাসনের নজরে এলো। দীর্ঘদিন ধরে আমেরিকান মার্কিন প্রশাসনের তরফে যে অভিযোগ রাখা হয়েছিল যে বিপুল পরিমাণ তেল ভান্ডারকে কাজে লাগিয়ে অবৈধ বিভিন্ন রকম কাজকর্ম করত এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার বাহিনী, তার দল। সেই জায়গা থেকে আমরা গতকালই বলছিলাম যে ভেনেজুয়েলার বিদ্রোহী নেত্রী যিনি মাচাদো, তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে এই লড়াই চালিয়ে এসেছেন। ভেনেজুয়েলায় যে অবৈধ কারবার হচ্ছে সেই লড়াই চালিয়ে এসেছেন এবং আগামী দিনেও যেই লড়াই চলবে সেই বার্তাই তিনি দিয়েছেন গতকালও। তবে এই বিপুল পরিমাণ তৈল ভান্ডার এই মুহূর্তে মার্কিন প্রশাসনের নজরে, কারণ গতকালই আমরা দেখেছিলাম যে ট্রাম্পের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, আজকেও ডোনাল্ড ট্রাম্প তিনি লাগাতার হুঁশিয়ারি দিয়েছেন। একদিকে মেক্সিকো, কলম্বিয়া এবং ইরাকের বিভিন্ন জায়গা থেকে যে খবর আমরা পেয়েছিলাম যে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন এই সমস্ত দেশগুলোকে, এবং তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন এখন অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে যিনি রয়েছেন তিনি তো থাকবেনই, তবে যতদিন না গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচিত হচ্ছে ততদিন পর্যন্ত আমেরিকা অর্থাৎ মার্কিন নজরে থাকবে ভেনেজুয়েলা। এবং সেই জায়গা থেকেই বলা হচ্ছে যে এবার কি ট্রাম্প প্রশাসন অর্থাৎ মার্কিন বাহিনী তারা কি এবার ভেনেজুয়েলার তৈল ভান্ডারকে গ্রাস করবে, এবং তা যদি হয়ে থাকে কি কি মূলত ক্ষতি হবে। বলা হচ্ছে যে রুশ ডনকুবের তিনি যেমনটা তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন যে আমাদের আমেরিকান অংশীদাররা যদি ভেনেজুয়েলার তৈল ক্ষেত্রে পৌঁছে যায়, তারা ইতিমধ্যেই কিন্তু গায়ানায় পৌঁছেছে এবং ট্রাম্পের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে সরকার গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত ভেনেজুয়েলার সার্বভৌম অধিকার সমস্ত কিছুই মার্কিন হস্তক্ষেপে চলবে, সমস্ত বিষয় মার্কিন প্রশাসনের নজরদারিতে চলবে। সেই হুঁশিয়ারির পরেই কিন্তু এই বিষয়টা আরও জোরালো হচ্ছে। তাহলে ভেনেজুয়েলার তৈল ভান্ডারের ভবিষ্যৎ কি এবার সম্পূর্ণভাবে আমেরিকার প্রশাসনের হাতে? বেশ কিছু বিষয় যেটা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের বলছি যে এই যেভাবে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্টকে, এবং ভেনেজুয়েলার এই মুহূর্তে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটাকে বলা যায় যে দুঃস্বপ্ন বলে তিনি অভিহিত করেছেন। শুধু তাই নয়, একথাও তিনি বলেছেন যে এটা শুধুমাত্র হাসির বিষয় নয়, কয়েক মাসের মধ্যেই আমাদের তেল তোলা অলাভজনক হয়ে দাঁড়াবে। এবং পাশাপাশি তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র তেলের দাম মাটির নিচে নামিয়ে পুরো বাজার দখল করতে চাইছে। যেটা আপনাদের বললাম যে মার্কিন নজরে কিন্তু প্রথম থেকেই তৈল ভান্ডার ছিল, তার জন্যই এই অভিযোগ বারবার আনা হচ্ছিল যে এই বিপুল পরিমাণ তৈল ভান্ডারকে কাজে লাগিয়ে অবৈধ কারবার করতেন এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
সেই জায়গা থেকে মাদুরোর যে পতন, সেই পতন কিন্তু শুধুমাত্র আমেরিকা এবং যে মার্কিন প্রশাসনিক সুবিধে নয়, আন্তর্জাতিক বাজারে যে একটা বড়সড় প্রভাব ফেলবে এবং অন্যান্য অনেক দেশ এই তেলের অভাবে অনাহারে মরবে, এমনটাই কিন্তু আন্তর্জাতিক মহলের তরফে এই মুহূর্তে মনে করা হচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয়ে এ পর্যন্তই। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7 দিন।